স্বামী স্ত্রী বা বৈবাহিক বন্ধনটা আল্লাহ প্রদত্ত একটি বিধান। এটা মানুষের তৈরি নয়, এটা আল্লাহর বিধান যে একজন পুরুষের বিয়ে হবে একজন স্ত্রী লোকের সাথে, মহিলার সাথে বিয়ে হবে, সম্বন্ধ তৈরি হবে। কিভাবে হবে? তো স্ত্রী পুরুষ না হয়ে পুরুষের যে স্বামী হবে এবং স্ত্রী লোক মহিলা তার স্ত্রী বা জাওজা হবে, পুরুষে পুরুষে হবে না। আজকে সমকামিতা, পুরুষে পুরুষে তারা যৌনক্ষুধা নিবারণ করছে। সরকার, দেশের সরকার তাদের স্বীকৃতি দিচ্ছে, তাদের সব কিছুই তাদের জন্য যোগান দিচ্ছে সরকার। এটা প্রাকৃতিক যে আল্লাহর নিয়ম, এই নিয়মের উল্টো একটি কাজ। এটা সামাজিক ভারসাম্য আল্লাহ তাআলা যে দান করেছেন মানব বন্ধন, সেটার একটা বিপরীত, একটা জঘন্যতম কাজ। পুরুষে পুরুষে যৌন মেলামেশা করত লূত আলাইহিস সালামের যুগে, তাদেরকে নিষেধ করা হলো, তারা এই কথা মানল না। প্রথম এই জঘন্য কাজ, মহিলা বাদ দিয়ে পুরুষের সাথে পুরুষ মেলামেশা করবে, যৌন আকাঙ্ক্ষা নিবারণ করবে, এটা সর্বপ্রথম এই লূত আলাইহিস সালামের কম করেছিল। আল্লাহ তাদের কি করেছিলেন? ধ্বংস করে দিয়েছিলেন। এইভাবে মাটি তুলে তাদেরকে মাটির তলে ভরে দিয়েছিলেন এবং আকাশ থেকে পাথর বর্ষণ করে তাদেরকে নিশ্চিহ্ন করে দিয়েছিলেন। পুরুষে পুরুষে যৌন মিলনের কারণে সর্বপ্রথম আমেরিকার মাটিতে এইডস জাতীয় রোগের আবির্ভাব ঘটেছে। এইডস অঙ্কুর হয়েছে এই পুরুষে পুরুষে যৌন মেলামেশার কারণে। এটা ইতিহাস সত্য, বাস্তব। আল্লাহ যে নিয়ম, যে বিধান দিয়েছেন, সেটার বিপরীত যখন মানুষ করতে গেছে, তখনই তাদের জীবনে বিপর্যয় নেমে এসছে। আল্লাহর পক্ষ থেকে শাস্তি নেমে এসছে। এবার আসুন, একজন পুরুষ একজন নারীর সাথে দাম্পত্য জীবন, বৈবাহিক জীবন গড়ে উঠবে কেন? আল্লাহ তাআলা বলছেন, এটা আমার নিদর্শন। ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম, যে তোমাদের জন্য তোমাদের নাফস থেকে আমি সৃষ্টি করেছি আজওয়াজান, তোমাদের জোড়া, স্ত্রী, তোমাদের বিবি, লিতাসকুনু ইলাইহা, লিতাসকুনু ইলাইহা, যে তার নিকটে গিয়ে তুমি কি পাবে? শান্তি পাবে, ইতমিনান পাবে, প্রশান্তি লাভ করবে। ফলে কি হবে? ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, তোমাদের মধ্যে ভালোবাসা, প্রেম, প্রীতি, মহাব্বত, একে অপরের প্রতি দয়া, সহানুভূতি গড়ে উঠবে। এটা আল্লাহর পক্ষ থেকে।
ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাউমিন ইয়াতাফাক্কারুন। যারা এটা চিন্তা করবে, গোড় ফিকির করে, চিন্তা করে, চিন্তাশীল জাতির জন্য এর মধ্যে নিদর্শন রয়েছে। সূরা রুম সূরা নম্বর 30 আয়াত নম্বর 21। তাহলে আল্লাহ প্রদত্ত বিধান হচ্ছে একজন পুরুষ, একজন যুবক, একজন পুরুষ একজন নারীর সাথে তার বৈবাহিক জীবন গড়ে তুলবে। এবার পথ ও পদ্ধতি আমাকে দেখে নিতে হবে, কিভাবে কি তরিকায় এই দাম্পত্য জীবন আমাকে গড়তে হবে। তার আগে বলি দুটো কথা। এই বৈবাহিক জীবনটাই, দাম্পত্য জীবনটাই লাভ কি আছে, প্রয়োজন কি আছে? কোরআন ও হাদিসের নিরিখে তিনটি কথা বেরিয়ে আসছে। ইফাফুল ফারজ, লজ্জা স্থানের পবিত্রতা রক্ষা হবে, লজ্জা স্থানের পবিত্রতা রক্ষা হবে পুরুষের এবং নারীর। আর কি হবে? চরিত্রর সংরক্ষণ হবে। কিসে থেকে? পশ্চাতে প্রাচ্যের দেশগুলোতেও যদি আমরা দেখি, তাদের মেয়েরা বিয়ের আগে, অনেক দেশে বিয়ের কোনো গুরুত্ব নেই, বিয়ের আগে 65-70% তারা বিয়ের আগেই যৌন মেলামেশা করে পর পুরুষের সাথে। তো মানুষ যে বিবাহের জেনার গহ্বরে পড়ে গিয়ে, ব্যভিচারের গহ্বরে পড়ে গিয়ে চরিত্রের যে অবনতি, চরিত্রের যে অধঃপতন, সে অধঃপতন থেকে মানুষের চরিত্রকে রক্ষা করবে দাম্পত্য জীবনে। আর একে অপরের সাথে বিবাহের মাধ্যমে মানুষের ভবিষ্যৎ প্রজন্ম রক্ষা হবে। যদি বিবাহ না হয় তাহলে মানুষের প্রজন্ম ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। 2 নম্বর, একে অপরের মধ্যে প্রশান্তি লাভ হবে। আর স্বামী স্ত্রীর মধ্যে মানুষত্ব বোধ গড়ে উঠবে। তারা মানুষ। কেন? পশুর কোনো স্বামী স্ত্রী আছে? পশু, একটা পুরুষ পশু যে কোনো নারী পশুর সাথে মিশছে, এটা মানুষত্ব না, এটা পশুত্ব। আর মানুষত্ব গড়ে উঠবে স্বামী স্ত্রীর মধ্যে। তার মাধ্যমে কি হবে? হুসুলুর রাহা ওয়াল ইস্তিকরার, একটা প্রশান্তি এবং আরাম হাসিল হবে। তার ফলশ্রুতি আল্লাহ বলছেন কোরআনে সূরা আল বাকারার 187 নম্বর আয়াতে, হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। তোমরা তোমাদের স্ত্রীরা তোমাদের ভূষণ, মানে জামা কাপড়, এবং তোমরা তোমাদের স্ত্রীর জামা কাপড়, পোশাক পরিচ্ছেদ। এটা কেন বললেন আল্লাহ তাআলা? এর মাধ্যমেই একে অপরের যে মনের চাহিদা, মনের ক্ষুধা যেটা জাগে, সেটাকে ঢেকে রাখে। কেউ বুঝতে পারে না, কেউ বুঝতে পারে না। এই জন্য লেবাস বলা হয়েছে। আর একে অপরকে, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে নোংরা হারাম কাজ থেকে রক্ষা করে। যেমন আমি একটা জামা গায়ে দিয়েছি,
ঠান্ডা থেকে আমি রক্ষা পাচ্ছি, ধুলাবালি থেকে রক্ষা পাচ্ছি। ঠিক স্ত্রী স্বামীকে খারাপ কাজ থেকে রক্ষা করবে এবং স্বামী স্ত্রীকেও খারাপ কাজ থেকে রক্ষা করবে। এটাকে একটা লেহাব বলা হয়েছে, হুন্না লেহাফুল লাকুম ওয়া আনতুম লেহাফুল লাহুন্না। তোমরা তাদের চাদর এবং তারা হচ্ছে তোমাদের চাদর। আর একটা এর মানে বলা হচ্ছে তোমরা তাদের জন্য সৌন্দর্য আর তারা তোমাদের জন্য সৌন্দর্য। এর মানে তোমার সৌন্দর্য দেখবে তোমার স্ত্রী, আর তোমার স্ত্রী দেখবে, তোমার স্ত্রীর সৌন্দর্য দেখবে তুমি। লেবাস, আমার লেবাস আমি ব্যবহার করছি, অন্য কেউ করছে না। এটা আমার জন্য নির্দিষ্ট, আমার ছেলে পরবে না, এটা আমি ইউজ করছি। ঠিক আমার স্ত্রীর সৌন্দর্য আমি ইউজ করব, চোখের দ্বারাতে ভোগ করব। আমার সৌন্দর্য আমার স্ত্রী ভোগ করবে। একে অপরের লেবাস বলা হয়েছে। কি একটা সুন্দর বৈবাহিক জীবন, দাম্পত্য জীবন ইসলাম দান করলো। কিন্তু আজকে আমরা সেটাকে গুরুত্ব দিচ্ছি না, এটাকে একটা খেলনা মনে করেছি। অনেকে তো বিয়েই করছেন না, 30 বছর 40 বছর হয়ে গেল। অনেকে দেখা যায় 40 বছর হয়ে গেল বিয়ে করার আর ইচ্ছাই হয় না। তার আগে আলহামদুলিল্লাহ আমাদের যুবকরা ভালো আছে এখানে, তার আগে কত যে তাদের বিয়ে হচ্ছে, মানে ব্যভিচার হচ্ছে। এগুলো আপনারা শুনছেন, যে কথাগুলো আমি বলবো না এখানে। বিয়ে না করলে ক্ষতি কি হবে, হাদিসটি আপনাদের সামনে আমি পেশ করেছি। সহিহ বুখারীর হাদিস, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবকদেরকে আহ্বান করে বললেন, ইয়া মাআশারাশ শাবাব, হে যুবকের দল, মানিস্তাতা মিনকুমুল বাআত, তোমাদের মধ্যে যারা বিবাহর ক্ষমতা রাখে তারা যেন কি করে, ফালিয়াতা জাওয়াজ। এবার বিবাহের ক্ষমতার ব্যাখ্যাটা পরে আসছে। বিবাহের ক্ষমতা থাকলে যেন বিয়ে করে, ও অবশ্যই বিয়ে করে, হালকা কথা নয়। ফালিয়াতা জাওয়াজ কেন? বিয়ে করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আগাদ্দু লিল বাসার, চোখটা তার নত থাকবে। বিয়ে করলে চোখটা তার নত থাকবে, দৃষ্টি এদিক ওদিক যাবে না। ও আহসানু লিল ফারজে, তার লজ্জা স্থান দুর্গের মধ্যে সুরক্ষিত হয়ে যাবে, কোথাও যাবে না। ওয়ামান লাম ইয়াস্তাতে, যারা বিয়ে করার সামর্থ্য রাখে না তারাকে এমনি ছেড়ে দেওয়া যাবে না। ফালাইহি বিসসাওম, তাদের রোজা পালন করতে হবে, সিয়াম পালন করতে হবে। 16 বছর বয়স হয়েছে, বিয়ে করার সামর্থ্য আছে, করছেন না, রোজা পালন করতে হবে। কেন? কারণটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাইন্নাহু লাহু বিজাউন, সিয়াম পালন করলে কি হবে? যৌনতাকে দমন রাখবে। সিয়াম পালন করলে যৌনটাকে দমন রাখবে। অতএব 16 বছর 18 বছর বয়স হয়েছে,
আপনি ছেলের বিয়ে দিচ্ছেন না, বা ভাইয়েরা বিয়ে করছো না, ছেলেরা বিয়ে করছো না, সামর্থ্য আছে, তোমাকে সিয়াম পালন করতে হবে। এবার আসুন, বিয়ে সামর্থ্য মানে কি? ভালো করে শুনুন। সামর্থ্য বলতে বিয়ের মোহর আপনি দিতে পারবেন, বিয়ের যেটু খরচ মোহর বাবদ কিছু দিতে পারবেন, আর স্ত্রীর হক আদায় করতে পারবেন, যৌন ক্ষমতা আছে, আপনাকে বিয়ে করতেই হবে। আর না করলে সিয়াম পালন করতে হবে। এই হাদিস থেকে বোঝা যাচ্ছে বিয়ে করা ওয়াজিব, কেউ বলেছেন ফরজ, একই জিনিস, কাছাকাছি। মান ইয়াখাফু আলা নাফসিহি মিনাল ওকুফি জিনা, কোন ব্যক্তি যদি ব্যভিচারে লিপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা করে, তাহলে তার উপরে বিয়ে করা ফরজ। ওর ক্ষুধা আছে, যৌন ক্ষুধা আছে, আর বিয়ের খরচ অর্থাৎ মোহর দিতে পারবে, তাহলে তার উপরে বিয়ে করা ফরজ, করতেই হবে। যদি করতে না চাই, ওয়ালাম ইউরিদিন নিকাহ ফালাইহি বিসওম, করতে না চাই তাহলে রোজা পালন করতেই হবে, রোজা পালন করতেই হবে। আর যদি নিকাহ করে তার সামর্থ্য নাই, তাহলে সামর্থ্য নাই কিন্তু বিয়ে করবে, শাহওয়াত আছে, যৌন ক্ষুধা আছে, আর্থিক তার সমস্যা আছে, সে বিয়ে করতে পারে, তার জন্য জায়েজ, তার জন্য বিয়ে করা জায়েজ, নিষেধ নয়। আল্লাহ তাআলা বলছেন কোরআনের মধ্যে, সূরা নূর সূরা নম্বর 24 আয়াত নম্বর 32, ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহ মিন ফাদলিহি, যদি সে ফকির থাকে, অভাবী থাকে, আল্লাহ নিজ দয়ায় তাকে মালদার করে দেবেন, অর্থের ব্যবস্থা করে দিবেন। এটা আল্লাহ তাআলা বলছেন। হাদিস সহিহ বুখারীর 5087 নম্বর হাদিস, একজন মহিলা এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, আল্লাহ রাসূল, যেহেতু আমি এসছি আপনার কাছে, লাহাবু লাকা নাফসি, আমি নিজকে সঁপে দেওয়ার জন্য, অর্থাৎ আপনি বিয়ে করুন বা কাউরির সাথে বিয়ে দিয়ে দেন, এর অর্থ এটাই। আল্লাহ রাসূল তার দিকে দেখলেন, দেখার পরে মাথাটা নিচু করলেন। একজন সাহাবী বলছেন, আল্লাহ রাসূল, আপনার যদি প্রয়োজন না থাকে তো আমার সাথে বিয়ে দিন। বলে ঠিক আছে, তোমার কিছু আছে? বলছে আমার তো কিছু নাই, এই লুঙ্গিটা পরে আছি, এটাই আছে। ওই বাড়িতে যাও, কিছু দেখো। ঘুরে এসে বলছে আমার কাছে কিছুই নেই। আবার বলছে, আল্লাহ রাসূল বললেন, তুমি যাও, ওয়ালাউ খাতামান মিন হাদিদিন, একটা লোহার যদি আংটিও থাকে নিয়ে এসো। আবার বাড়ি গেলেন, বাড়ি গিয়ে এসে দেখলেন কিছুই নেই, আল্লাহ রাসূল নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলছেন, তুমি কোরআনের কতটুক সূরা জানো? বলছে আমি অমুক অমুক সূরা জানি। তাহলে এই সূরার বদলে তার সাথে তোমার বিয়ে দিয়ে দিলাম, জায়েজ? জায়েজ হলো। তাহলে অভাবী থাকলেও ভাবছে যে আমি
আমার দ্বারাই ব্যভিচার হয়ে যেতে পারে, আমার দ্বারাই পাপ হচ্ছে, আমি এদিকে ওদিকে চলে যাচ্ছি, আমার চোখ যাচ্ছে, কার সাথে আমি কথা বলছি, খারাপ পথে চলে যাচ্ছি, এরকম অনুভূতি যদি হয় তাহলে বিয়ে আপনি করে নিন। আপনার জন্য জায়েজ আছে, আপনার জন্য নিষেধ করা হয়নি আপনাকে। কিন্তু আমাদের যুবকেরা বিয়ে করছে না। কামাই করি, বিদেশে যাই, লাখপতি হয়ে যায়, তারপরে করব। তার আগে কত লাখপতি ব্যভিচার তার দ্বারাই হয়, কথার দ্বারাই হয়, চোখের দ্বারাই হয়, পায়ের দ্বারাই হয়, হাতের দ্বারাই হয়। লক্ষ্য করেছেন? ব্যভিচার তো হচ্ছে। 3 নম্বর, আপনার জন্য বিয়ে করা সুন্নাত। আপনার যৌন ক্ষুধা আছে আর বিবাহের খরচ আছে, কিন্তু এমনই আপনি পরহেজগার যে না, আপনার দ্বারা এই ব্যভিচার হবে না, চোখের জেনা হবে না, হাতের জেনা হবে না, মুখের জেনা হবে না, মনে মনে কুচিন্তাও আসবে না। আপনার জন্য বিয়ে করা সুন্নাত। হাদিস সেই বুখারী হাদিস, হাদিস নাম্বার 5063। কিছু সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত সম্পর্কে জিজ্ঞেস করার জন্য উম্মাহাতুল মুমিনের নিকটে আসলেন। তারা জানলেন আল্লাহ রাসূল ইবাদত সম্পর্কে। শোনার পর তাদের ইবাদতগুলো আল্লাহ রাসূলের ইবাদতের তুলনায় খুব কম মনে করলো, খুব কম। একজন বলল, উসাল্লিল লাইলা আবাদান, সারা রাত, প্রতিদিন সারা রাত সালাত আদায় করব। একজন বলল, আসুমু দাহরা, আমি যুগ যুগ ধরে সিয়াম পালন করব। আরেকজন বলল, ফালে আতা জাওয়াজ আবাদা, আমি কখনোই বিয়ে করব না। আল্লাহ রাসূল আসলেন, বিবিগণ বললেন ঘটনা এই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাজা রাসূলুল্লাহ ইলাইহিম, তাদের কাছে গেলেন, গিয়ে কি বললেন? ইন্নী লা আখশাকুম লিল্লাহ, আমি বেশি ভয় করি আল্লাহকে তোমাদের চাইতে, আমি বেশি ভয় করি। ওয়ালাকিন্নী আসুমু ওয়া উফতিরু ওয়া উসাল্লি ওয়া আরকুদু ওয়া আতাজাওয়াজুন নিসা, আমি সালাত আদায় করি, আমি সিয়াম পালন করি, আমি রাত্রে সালাত পড়ি আবার ঘুমাই, আমি বিয়ে করেছি। শুনে রাখো, ফামান রাকিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, আমার এই তারিকাকে যারা অগ্রাহ্য করে চলবে, এই সুন্নাতকে যারা অমান্য করবে, তারা আমার উম্মতের মধ্যে নয়। আপনি বিয়ে করবেন না? না না না, আমি খুব পরেশগার, আমার দ্বারাই কিছু হয় না। না হলেও আপনার সামর্থ্য আছে, আপনাকে বিয়ে করতে হবে। সুন্নাতকে অমান্য করা যাবে না। আপনার জন্য বিয়ে করা হারাম, নিষিদ্ধ। বিয়ে করা নিষিদ্ধ হয়? হ্যাঁ, বিয়ে করা আপনার জন্য অপছন্দ বা নিষিদ্ধ। আপনার যৌন ক্ষুধা নেই, স্ত্রীর চাহিদা নেই, অর্থ আছে, অর্থ আছে আপনার, কিন্তু লাইসা লাহু শাহওয়া আল্লাযী লা ইয়াকদিরু আলা ইতিয়ানিন নিসা, যারা স্ত্রীদের কাছে আসতে পারবে না, যেতে পারবে না, তাদের জন্য বিয়ে করা হারাম। আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারায় 23 নম্বর আয়াতে, ওয়ালা তুমসিকুহুন্না দিরারান, তোমরা নারীদেরকে কষ্ট দিয়ে রুখে রেখো না। কষ্ট মানে আপনি যাই দেন আপনার স্ত্রীকে, খাবার দেন, পরার দেন, সুন্দর ঘর দেন, যাবতীয় এভরিথিংস যত কিছু আছে সব উপঢৌকন দিচ্ছেন, কিন্তু তার সাথে যদি যৌন মিলামেশা করে শান্তি না দিতে পারেন,
সে শান্তি পাবে না, শান্তি পাবে না। সে আপনার কাছে থাকবে না, তাকে জোর করে আপনি রাখতে পারেন না। সূরা তালাকের 6 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালা তুদাররুহুন্না, তাদেরকে তোমরা কষ্ট দিও না, এইভাবে বেঁধে রেখে। অতএব আপনার জন্য বিয়ে করা হারাম, নিষিদ্ধ। ভাইরা, একটু অনুরোধ করছি, পেছনে জায়গা হচ্ছে না, নিজে নিজে একটু ঠান্ডার দিন এগিয়ে আসুন, আল্লাহ আপনাদের বরকত দান করবেন। একটু এগিয়ে আসুন, সবাই একটু উঠে গিয়ে একটু এগিয়ে যান, আগে আসেন, সবাই আসেন, কোনো আওয়াজ না করে এগিয়ে আসেন, মানে চলে আসেন, মানে চলে আসেন। এবার কথা লম্বা না করে আমি টু দি পয়েন্ট কিছু কথা বলি আপনাদের সামনে, সময়কে সামনে রেখে। ঘড়ি থাকলে ভালো হয়, এখানে ঘড়ি থাকলে ভালো হয়। কথা বলি এবার, বিবাহ আপনি করবেন, আপনার জন্য বিয়ে করা হয় ফরজ বা জায়েজ বা সুন্নাত, বিয়ে আপনি করবেন। আর আপনার মেয়ে আছে, মেয়েও বিয়ে করবে, মেয়ের বিয়ে দিতেই হবে। ছেলের যেমন বিয়ে দেওয়া ফরজ, মেয়েরও বিয়ে দেওয়া ফরজ। ওই ছেলেরা না আসলে মেয়েরা কেমন করে বিয়ে করবে? ঠিক আছে, ইনশাল্লাহ বলছি কয়েকটি কথা। এবার আসুন, আপনি বউ খুঁজবেন, বউ আপনি তালাশ করবেন। কেমন খুঁজবেন? সমতা থাকা চাই। কোন দিক দিয়ে সমতা? ও আর্থিক দিক দিয়ে সমতা নয়। আল্লাহ বলছেন সূরা নূরের 26 নম্বর আয়াতি, আল খাবিসাতু লিল খাবিসিন, অপবিত্র মহিলা অপবিত্র পুরুষদের জন্য। নামাজ নাই, রোজা নাই, ইবাদত নাই, কিচ্ছু নাই, পরিষ্কার নাই, পরিচ্ছন্নতা নাই, পবিত্রতা নাই, ঈমান বুঝে না, আমল বুঝে না, ঠিক সেরকম তারা নারী পুরুষ মিলবে, এরা খাবিস। ওয়াল খাবিসুন লিল খাবিসাত, খবিস যারা অপবিত্র নাপাক, তারা নাপাকি মহিলার সাথেই থাকবে। ওয়াত-তাইয়্যিবাত লিত-তাইয়্যিবিন, যারা পবিত্র, যারা পরেজগার দিনদার মহিলা, তাদের জন্য সচরিত্র চরিত্রবান ছেলের প্রয়োজন। ওয়াত-তাইয়্যিবুন লিত-তাইয়্যিবাত, চরিত্রবান ছেলের জন্য চরিত্রবতী নারীর প্রয়োজন। এটা ভালো করে বুঝে নেবেন। একজন মুশরিক, সে মুশরিকাকে বিয়ে করবে। একজন মুমিন কোন মুশরিকাকে বিয়ে করবে না। একজন মুমিন কোন মুশরিকাকে যেমন বিয়ে করবে না, একজন মুমিনা মুসলিম মহিলা কোন মুশরিককে বিয়ে করবে না। সূরা নূর আয়াত নম্বর 3। এটা মুমিনদের জন্য হারাম করে দেওয়া হয়েছে, এটা মাথায় রাখবেন। অনেকের স্ত্রী দেখা যায় সে পরেজগার নামাজি, তার স্ত্রী অমুসলিম না। এখনো ব্যতিক্রম কিছু হচ্ছে, মুসলিম মহিলারা অমুসলিম পুরুষদের সাথে চলে যাচ্ছে, খুব কম ঘটছে ঘটনা। এটা কেন ঘটছে? আমাদের সামাজিক পারিপার্শ্বিক যে অবস্থা, সেটা কুলসিত হয়ে গেছে। আমরাই করেছি, সমাজের লোক, বাড়ির লোক, পরিবারের লোক, দায়িত্বশীলেরা এটা করেছে। এই জন্য এই অবস্থা আমাদের হয়েছে। বিয়ের প্রস্তাব আপনি দেবেন বা নেবেন, কেউ আপনাকে দেবে।
বিয়ে প্রস্তাব স্ত্রী লোক কি দিতে পারে? হ্যাঁ, একজন ভালো পরেজগার যুবক আছে, ও মায়েরা তোমরাও বিয়ের প্রস্তাব দিতে পারো। যদি লোকটি ছেলেটি একজন পরেজগার দিনদার হয়, তাহলে বিয়ের প্রস্তাব স্ত্রীলোক সব পুরুষের কাছে দিতে পারে। ইমাম বুখারী কিতাবুন নিকায় একটি বাব কায়েম করেছেন, বাবা আরজিল মারাত নাফসাহা আলার রাজুলিস সালেহ। একজন মহিলা নেককার নেক ব্যক্তির নিকটে নিজের বিয়ের প্রস্তাব দিতে পারে। হাদিস সহিহ বুখারীর নিয়ে এসেছে, একজন মহিলা আল্লাহ রাসূলের কাছে প্রস্তাব দিয়েছিল। হাদিসটি আগেই পেশ করেছি আপনাদের সামনে। বুখারী 5120, 6123, এই 10 বার থেকে 11 বার হাদিসটি সহিহ বুখারীতে এসেছে বিভিন্ন জায়গায়। তাহলে দিতে পারে। কন্যার পিতা কি প্রস্তাব দিতে পারে? হ্যাঁ, কন্যার পিতাও প্রস্তাব দিতে পারে। মেয়ের বাবা, হে লজ্জা লাগছে কি করে বলবো, একটা ভালো ছেলে, দিনদার পরেজগার ছেলে, আপনার মেয়েও ভালো, আপনি চান যে আমার জামাইটাও পরেজগার হোক, আপনি ডাইরেক্ট প্রস্তাব দিতে পারেন। হাদিস সহিহ বুখারীতে একাধিকবার এসেছে, 5122 নম্বর হাদিস। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ কন্যা হাফসার বিয়ের প্রস্তাব দিলেন। কাকে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তিনি না করলেন। উসমানকে রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রস্তাব দিলেন, তিনিও সাড়া দিলেন না। শেষমেশ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি প্রস্তাব যখন দিলেন, তিনি বিয়ে করলেন। তাহলে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন সাহাবী নিজ কন্যার প্রস্তাব দিয়েছেন। আপনি দিতে পারেন যদি সেরকম ভালো আপনি ছেলে, ভালো পুরুষ আপনি দেখেন। প্রস্তাবের উপরে প্রস্তাব দেওয়া যাবে না, এটা নিষিদ্ধ। কেউ প্রস্তাব দিয়েছে, তার ফাইনাল হয়নি, আপনি দিচ্ছেন, না দেওয়া যাবে না। সহিহ বুখারী 2140 নম্বর হাদিস। আর ছেলের পক্ষ থেকে প্রস্তাব মেয়ের বাবার কাছে এসছে, কিন্তু ছেলেটি চাকরি বাকরি করে না, আর্থিক অবস্থা খুব ভালো নেই, কিন্তু ছেলের চরিত্র ভালো, সে পরেজগার ছেলে। তিরমিজির হাদিস 1084। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইদা খাতাবা ইলাইকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলকাহু ফাসাববিজুহু। কোন ছেলের পক্ষ থেকে যদি তোমাদের কাছে প্রস্তাব আসে, যে ছেলেটির দিন ভালো, যে ছেলেটির চরিত্র ভালো, তার সাথে বিয়ে দিয়ে দাও, তার সাথে বিয়ে দিয়ে দাও। কিন্তু আমরা রাজি হই না, আমরা রাজি হই না। এবার আসুন মুখ্য কথায়, যেই কথাটি আপনাদের সামনে বর্ণনা করা হবে, আমার মনে হয় অতীতে খোলা মজলিসে এগুলো আলোচনা খুব কমই হয়েছে। আপনি যে বউ খুঁজবেন বা ছেলের জন্য বর খুঁজবেন, আপনি আগে কোরআন খুঁজুন। কোরআনে কাকে কাকে নিষিদ্ধ করা হয়েছে, যেটা আপনাদের এখানে লেখা আছে। মাহরাম, মাহারিম কোনগুলো আপনার ছেলের সাথে বা আপনার সাথে বিয়ে করা হারাম, আমি এক নজরে বলবো, এক নজরে আপনাদের সামনে বলবো। সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 23, কাদের সাথে কাদের বিয়ে হারাম, নিষিদ্ধ। আল্লাহ বলছেন কোরআনে, ও হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম, তোমাদের সমস্ত মা তোমাদের জন্য হারাম। আমি একসাথেই বলে যাব, মা হারাম, যে মায়ের পেট থেকে আমি হয়েছি আমার জন্য হারাম। আমার বাবা যাকে বিয়ে করেছে সেটা আমার মা,
তাকেও বিয়ে করা হারাম। এটা হলো নিজের মা এবং সতের মা, এটা আমাদের জানা আছে হারাম। এবার মায়ের মা মানে নানি, মায়ের মা নানি, মায়ের দাদি, বাপের মা দাদি, বাপের দাদি, তার দাদি, এই সবাই কিন্তু মায়ের পর্যায়ে পড়ে গেল। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জামি মানে হিসাবে বলে দিয়েছেন। তারপরে একসঙ্গেই বলে যাই আরো মা আছে। বলবেন কেউ কোন মা আছে? দুধ মা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইয়াহরুমু মিনার রেজা মা ইয়াহরুমু মিনান নিসাব, ইয়াহরুমু মিনার রেজা মা ইয়াহরুমু মিনান নাসাব, ইয়াহরুমু মিনার রেজা মা ইয়াহরুমু মিনাল বিলাদা। যেগুলো জন্মসূত্রে হারাম, যেগুলো বংশ কারণে হারাম, সেগুলো দুধ পানের দিক দিয়েও হারাম। সহিহ বুখারী হাদিস 5100, 2645, 5239। তাহলে রেজাই মা দুধ মা, আপনি যার দুধ পান করেছেন সেই মা আপনার জন্য হারাম। ঠিক সেরকমই ওই দুধ মায়ের মা তার মা, ঠিক সেরকমই দুধ বাপ তার মা তার মা, সব আপনার জন্য হারাম। বংশগত যেগুলো হারাম, দুধ পান করার দিক দিয়েও আপনার জন্য হারাম। নাম্বার 2, ওয়া বানাও তকুম, মেয়েরা হারাম। বলতে নিজের মেয়ে হারাম, এটা আমরা জানি, মেয়ে হারাম। মেয়ের মেয়ে নাতনি হারাম, তার মেয়ে সেটাও হারাম। ঠিক ছেলের মেয়ে পত্নী, পতিনের মেয়ে তার মেয়ে, পর্যায়ক্রমে সব হারাম। ঠিক সেরকম দুধ সম্পর্কীয় মেয়ে, মানে আপনার স্ত্রী কোনো মেয়েকে দুধ পান করিয়েছে, সেই মেয়ে আপনার জন্য হারাম। তার মেয়ে হারাম, তার মেয়ের মেয়েও হারাম। নাম্বার 3, ও আখাওয়াতুকুম, তোমাদের বোনেরা হারাম। বোন বলতে নিজের বোন, সহোদর বোন বলি আমরা। আর বৈমাত্রীয় বোন, আপনার মায়ের আগের মেয়ে, বা বই পিতৃয় বোন, আপনার মা আর কাউকে বিয়ে করেছে, তার ওই নতুন দ্বিতীয় বাবা যে আপনার হলো, এই বাবার আগেকার মেয়ে, সেগুলো আপনার বোন, সেগুলো আপনার জন্য হারাম। ঠিক সেরকমই আপনি যার দুধ পান করেছিলেন, সে আপনার, তার মেয়ে, এটা আপনার বোন। সেই সহোদর হোক, বৈমাত্রীয় হোক, বৈপিত্রীয় হোক, টোটাল আপনার জন্য ও আখাওয়াতুকুম মিনার রাজাআতে, আল্লাহ স্পষ্ট কোরআনে বলে দিলেন। এবার দুধ বোনের ব্যাখ্যাটা আপনি ভালো করে বুঝে নেন। এটা হয়তো সব জায়গায় বুঝতে পারবেন না। দুধ মেয়ের ব্যাখ্যাটা ভালো করে বুঝে নেন। দুধ মেয়ে, বোনের কথা শেষ। দুধ মেয়ে, মেয়েটি আপনার মায়ের দুধ পান করেছে, তাহলে আপনিও করেছেন মায়ের দুধ, আপনার মায়ের সেও দুধ পান করেছে, আপনার জন্য হারাম। আপনি ওই মেয়ের মায়ের দুধ পান করেছেন, ওই মেয়েটি আপনার জন্য হারাম। আপনি এবং ওই মেয়েটি কোনো একজন মহিলার দুধ পান করেছে, নিজের মা আপনারও নয়, ওই মহিলারও নন, তাহলে হারাম। আপনি মেয়েটির সৎ মায়ের দুধ পান করেছেন, আপনার জন্য হারাম। বা মেয়েটি আপনার সৎ মায়ের দুধ পান করেছে, আপনার জন্য হারাম। আশা করি বুঝে গেছেন। ও আম্মাতুকুম, 4 নম্বর, যত প্রকার ফুফু আছে, ফুফুরা হারাম।
যত প্রকার ফুফু আছে ফুফুরা হারাম। ফুফু 3 প্রকার। আমরা জানি বাবার বোন ফুফু, বাবার বোন ফুফু, আর পিতার ফুফু মানে দাদুর বোন, ওটা হারাম। মায়ের ফুফু, নানির বোন, নানার বোন, মায়ের ফুফু হচ্ছে নানার বোন, এটাও হারাম। দুধ সম্পর্কীয় ফুফু বলতে পিতার সাথে যে মহিলা দুধ পান করেছে সেইটা আপনার জন্য হারাম, সেটা ফুফু। আপনার বাবার সাথে ও দুধ পান করেছে, সেটাও আপনার ফুফু, এটাও আপনার জন্য হারাম। 5 নম্বরে আসুন, ও খালাতুকুম, খালারা হারাম। খালা কারা? আমরা জানি খালা মায়ের বোন, এবার মায়ের খালাও হারাম মানে নারীর বোন। পিতার খালাও হারাম মানে দাদির বোন। ঠিক দুধ সম্পর্কীয় খালা এভাবেই হারাম। যারা মায়ের সাথে যে মেয়ে দুধ পান করেছে তারা হারাম। বানাতুল আক, ভাতিজিরা হারাম। এটা আমরা জানি যে সহদর ভাতিজি, নিজের ভাতিজি, সে বই পিতৃও হোক বা বই মাতৃও হোক, ভাইদের আপন মেয়েগুলো হারাম এবং তাদের মেয়েরাও হারাম, ভাতিজির মেয়েরাও হারাম। এবার আসেন দুধ সম্পর্কীয় ভাতিজি ও তাদের মেয়েরাও এর অন্তর্ভুক্ত। ওখানে যেভাবে আছে ঠিক দুধ সম্পর্কীয় সেভাবেই আসবে। নাম্বার 7, বানাতুল উখত, ভাগ্নি মানে বোনের মেয়েরা হারাম। সে সহোদর বোন হোক, বৈমাতৃও হোক, বৈপিত্রীয় বোন হোক, তাদের মেয়েরা হারাম, তাদের মেয়েরাও হারাম। ঠিক দুধ সম্পর্কীয় যে বোন তারা হারাম, তাদের মেয়ে এবং তাদের মেয়ের মেয়েরাও হারাম। এ হয়ে গেল আপনার নসবি কারণে এবং রেজাই কারণে। এবার আসুন বৈবাহিক কারণে যেগুলো হারাম। মাহারেম বলেছেন তো, সবটি বলতে হবে আমাকে। বৈবাহিক কারণে 1 নম্বর, ও মাহাত নিসায়েকুম, তোমাদের স্ত্রীর মায়েরা হারাম মানে শাশুড়ি, স্ত্রীর মা, আর স্ত্রীর নানি ওটাও মা, ওটাও শাশুড়ি। স্ত্রীর নানি, স্ত্রীর দাদি এর অন্তর্ভুক্ত, এটা হারাম। স্ত্রীর সাথে সহবাস না করে তালাক দিলেও হারাম। কেন এই কথা বলা হচ্ছে পরে বলছি আপনাকে। অর্থাৎ স্ত্রী যতক্ষণ বেঁচে থাকবে, বিবাহ বন্ধনে থাকবে, ততক্ষণ স্ত্রীর ফুফু, খালা, ভাতিজি, ভাগ্নি হারাম। আর স্ত্রী মরে গেলে স্ত্রীর ফুফু, খালা, ভাতিজি, ভাগ্নি আপনার জন্য জায়েজ। হাদিস সহিহ বুখারী 5109, হাদিস আবু দাউদে এসছে, তিরমিজিতে এসছে। এই জন্য বলা হচ্ছে। কিন্তু স্ত্রীর মা, নানি, দাদি এরা সবসময় হারাম, এদের বিয়ে করা যাবে না। তারপরে হারাম ওয়ারাবায়ুকুম, স্ত্রীর আগের স্বামীর মেয়ে। আপনি এমন একটা মেয়েকে বিয়ে করলেন, তার আগের স্বামীর মেয়ে আছে, যদি এই স্ত্রীর সাথে আপনার মেলামেশা হয়ে যায়, দিয়ে মারা গেল, ওই মেয়ে আপনার মেয়ে হারাম। কিন্তু মেলামেশার আগেই মরে গেছে বা তালাক দিয়ে দিয়েছেন, সেই মেয়েকে আপনি বিয়ে করতে পারেন। আপনার ছেলের বউ যারা স্ত্রী, ও হালাইলু আবনাইকুম আল্লাযীনা মিন আসলাবিকুম, নিজের ছেলের বউ বা বৌমা আমরা বলি, উরুজা সন্তানের পুত্রের স্ত্রী, পালিত পুত্রের নয়, লাগাদাটা ওটা নয়, নিজের ছেলের, এর বিয়ে করা হারাম। ঠিক দুধ সম্পর্কীয় ছেলের স্ত্রীরাও হারাম। দুধ সম্পর্কীয় ছেলে, যেটা আপনার স্ত্রী দুধ পান করেছে,
দুই বোনকে একত্রিত করা হারাম। আমাদের ভাষায় কি বলি এটা? তালবার শয়কার লয় দীর্ঘি নাকি? এটা হারাম, এক জায়গায় বিয়ে করা যাবে না। হ্যাঁ, যদি একটা মরে যায় তালাক দিয়ে দেন তাহলে জায়েজ। বংশীয় কারণে যেমন দুই বোনকে একত্রিত করা যাবে না, দুধ পান করার দিক দিয়েও দুই বোনকে, আপনার স্ত্রীর দুধ বোন আছে তাকে এক জায়গায় করা যাবে না, সেটাও হারাম। এবার আসুন, বিবাহিতা নারী যার স্বামী বেঁচে আছে আপনার জন্য হারাম। এটা ব্যাপক চলছে আমাদের। স্বামী আছে, আরেকজনের সাথে পালিয়ে গেল, বিয়ে পড়িয়ে দিল, এটা হারাম। ওয়াল মুহসানাতু মিনান নিসা, স্পষ্ট আল্লাহ বলছেন কোরআনে। যে স্ত্রীর স্বামী আছে তার অন্য জায়গাতে বিয়ে দেওয়া হারাম। তালাক প্রাপ্তার ইদ্যত পূরণের পূর্বে বিয়ে দেওয়া হারাম। সূরা আল বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 228, এটা হারাম। ইদ্যত পূরণ হয়নি, দেখাশোনা হয়ে গেল, কথাবার্তা হয়ে গেল। বিধবা নারীর ইদ্যত, স্বামী মারা গেছে 4 মাস 10 দিন, আর যদি গর্ভবতী থাকে, বাস হামেলা থাকে, গর্ভপাত হলেই বিয়ে করতে পারবে। সূরা আল বাকারা 238 নম্বর আয়াত, 34 নম্বর আয়াত। 3 তালাক প্রাপ্তা নারী, 3 বার ঘটনা ঘটেছে, 3 বার তালাক দেওয়া হয়েছে, ওই নারীকে আপনি আর নিতে পারবেন না, আপনার জন্য হারাম। কতদিন? যতদিন তার অন্য জায়গাতে সাধারণভাবে বিয়ে না হবে, আর সাধারণভাবে ওকে তালাক না দিবে বা স্বামী মরে না যাবে, ততদিন তার সাথে আপনার বিয়ে হারাম। এবার আসুন তো মুহরমাত, কারা কারা আপনারা বুঝে গেছেন? বেশি তাফসিল দেখলে, বিস্তারিত দেখলে তাফসির আহসানুল বায়ান সূরা নিসার এই 23 নম্বর আয়াতটি আপনারা দেখে নেবেন। এই তাফসির আপনাদের ঘরে ঘরে আছে, কিছু শর্ট আছে ওখানে, আমি কিছু তাফসিল বলেছি আপনাদের সামনে। এবার পাত্র আর পাত্রী নির্বাচন করবেন, কি দেখে নির্বাচন করবেন? আপনার দাম্পত্য জীবন সুখকর হবে কিভাবে আপনি বলুন, কখন হবে? ভালো করে বুঝুন, সময় শেষ হয়ে আসছে। পাত্রী নির্বাচন করবেন আপনি, আগে আপনি নিজে ঠিক হন আপনি কেমন পাত্র, এটা আগে বলে দিয়েছি। আপনি যদি ভালো পাত্র হন, পরেজগার হন, দিনদার হন, নামাজি হন, তাহলে তুনকাহুল বারাতুল আরবাইন, জাহিলিয়াতের যুগে 4টা জিনিস দেখে বিয়ে করা হতো। দিন দেখে, মাল দেখে, তার বংশগৌরব দেখে। ওলে তুনকাহুল বারাতুল আরবাইন, ওলে দীনহা, ওলে হাসাবেহা, ওলে জামালেহা, ওলে মালেহা, ওলে দীনহা। একটু উলটপালট হয়েছে। টাকা পয়সা দেখে, তার বংশ দেখে, তার সৌন্দর্য দেখে, দিন দেখে। আল্লাহ রাসূল বলছেন এগুলো বাদ দাও, ফাজফার বেজাতের দিন, দিন দেখে তুমি বিয়ে করো। কি দেখে? দিন দেখে। ধার্মিকা কিনা মহিলাটি, ধার্মিকা দেখে বিয়ে করো। যার মধ্যে ধর্ম নাই, নামাজ নাই, পর্দা নাই, কিচ্ছু নাই, বুঝতে পারছেন? সেটা খুঁজতে যাবেন না, আপনি দিন দেখে বিয়ে করুন। আর দিন দেখে যদি বিয়ে না করুন তাহলে আপনার বিপর্যয় নেমে আসবে। অতএব আপনি দিন দেখে বিয়ে করবেন। মেয়েটাকে দেখতে যাবেন, কে দেখতে যাবে বলেন? যে বিয়ে করবে সেই যাবে। কে যাবে? যে বিয়ে করবে সেই একমাত্র দেখতে যাবে।
আমাদের দেশাচারিতায় আমরা বলি তার মা বা তার বোন যেতে পারে, হাদিসে উল্লেখ নেই। হাদিসে কি উল্লেখ আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি দেখো হাল নাজারতা ইলাইহা কুলতু লা কালা ফানজুর ইলাইহা ফাইন্নাহু আরা আই ইউআদামা বাইনাকুমা। তুমি দেখে নিও, তোমাদের মধ্যে মহাব্বত তৈরি হয়ে যাবে, তোমাদের মধ্যে ভালোবাসাটা স্থায়ী হবে, দেখে বিয়ে করো। তিরমিজি 1087 নম্বর হাদিস। অতএব দেখবে কে? যে বিয়ে করবে সেই। সহিহ মুসলিম প্রথম খণ্ডের 456 পৃষ্ঠা হাদিস, হাদিস নম্বর 1424। আল্লাহ রাসূল বললেন, তুমি কি দেখেছো? বলছেন না। ফাজহাব ফানজুর ইলাইহা, তুমি চাও তুমি দেখো। আল্লাহ রাসূল বলেননি তোমার 7 বংশকে দেখাও, দুলা ভাই হুলা ভাই বন্ধু বান্ধব না, কাউকে নিয়ে যাওয়া যাবে না। আপনি আপনার মাকে নিয়ে যেতে পারেন, আপনার কোনো বোনকে নিয়ে যেতে পারেন। আপনি কি দেখবেন, কতটা দেখবেন? হাদিস আগে বর্ণনা করেছি। এক মহিলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে যখন বললেন, ওয়াহাবতুলাকা নাফসি, আমি নিজকে সঁপে দেওয়ার জন্য আল্লাহ রাসূল আপনার কাছে এসেছি। রাসূল সাল্লাম মাথা থেকে পা একবার দেখলেন, অত্যন্ত সতর্কতার সাথে দেখার পরে মাথা নামত করলেন। আপনি দেখবেন তার মুখমণ্ডল, দেখবেন কবজি পর্যন্ত তার হাত, আপনি এতটুকু দেখতে পারেন, আর কিছু নয়। একমাত্র দেখবেন আপনি, আপনাকেই এ পারমিশন দেওয়া হয়েছে, আর কাউকে নয়। আজকাল আমাদের বিয়ে হচ্ছে, অনেক জায়গায় দেখাই ছেলে পালিয়ে গেল, মেয়ে পালিয়ে গেল, বিয়ে হয়ে চলে আসলো, ফতুয়া আসলো, হ্যাঁ তার বিয়ে কি করবো, বাবা রাজি হচ্ছে না, মেয়ের বাবা রাজি হচ্ছে না, কি করা যায়? অনেক ফতুয়া আসছে বড় বড় আলেমদের কাছে, আমাদের কাছে মাঝে মধ্যে আসে, আমরা সঁপে দিই বড় আলেমদের কাছে, অনেক ক্ষেত্রে দিয়েও দিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মেয়ের ওয়ালি ছাড়া বিবাহ জায়েজ হবে না। সহিহ বুখারী 2য় খণ্ড 284 পৃষ্ঠায় বাবু মান ক্বালা লা নিকাহা ইল্লা বি ওয়ালিয়িন, তাফসিল বিস্তারিত সেখানে আলোচনা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা নিকাহা ইল্লা বি ওয়ালিয়িন, মেয়ের ওয়ালি ছাড়া বিয়ে হবে না। ওয়ালির লাগবেই, ওয়ালি নেই, তার বিয়ে হয়ে বিদেশে থাকছে, বাবাও জানে না, মাও জানে না, কেউ জানে না। কোনো নারী একাই বিয়ে করতে পারে না, কোনো নারী কাউরি ওয়ালি হতে পারে না। সহিহ ইবনে মাজার হাদিস 1527। বৌমা ঠিক হয়েছে, বিয়ে ঠিক হয়েছে, সব ঠিক হয়ে গেছে, এইবার আপনাকে কি লাগবে বলুন? মোহর লাগবে। মোহর, মোহর আপনি দিতে পারছেন কতটা, এটাই কথা আলোচনা হবে সর্বপ্রথম। তাছাড়া লেনদেনের কোনো আলোচনা হবে না। আর দিতে হবে এটা মাথায় রাখতে হবে না। মোহর ছাড়া কোনো শর্ত বিবাহে নেই। আল্লাহ তাআলা স্পষ্ট কোরআনেই বলছেন, ফাতুহুন্না উজুরাহুন্না ফরিজাতান, তাদেরকে মোহর দিয়ে দাও, এটা ফরজ। সূরা নিসা আয়াত নম্বর 24। এছাড়া আরো কোরআনে আয়াত এসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সহিহ বুখারীর 5151 নম্বর হাদিস, আহাক্কু মা আওফাইতুম মিনাশ শুরুতে, সবচেয়ে হক কোনটি বিবাহের শর্তের মধ্যে? আনতুফু বিহি মা ইস্তাহালালতুম বিহিল ফুরুজা, যেটা দিয়ে তোমার স্ত্রীর লজ্জাস্থান হালাল করবে, সেটা হচ্ছে মোহর। আর সেটা যদি না দেওয়া যায়, সাপোজ যেমন ওইখানে
কোরআনের আয়াত তাকে শিখিয়ে দিবে, আল্লাহ রাসূল বললেন, বাকি থেকে গেল মোহরটা, নগদ হলো না। আপনি কোনো কারণে মোহর বাকি রেখে দিয়েছি, আপনি যদি মনে মনে বলেন যে না আমি এই মোহরটা দেব না, আপনি চেষ্টা করবেন নগদ দেওয়ারই দেবেন, এটাই উত্তম। এবার মোহর যদি বাকি থাকে, আপনি মনে মনে বলছেন যে না আমি করলো এটা দেব না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কিয়ামতের দিন লাকি আল্লাহ ইয়াউমুল কিয়ামা যা ওয়া হুয়া জানিন, কিয়ামতের দিন আল্লাহর সাথে তার সাক্ষাৎ ঘটবে ব্যভিচারী হিসাবে। আল্লাহর সাথে তার সাক্ষাৎ ঘটবে কিয়ামতের দিন একজন ব্যভিচারী হিসাবে। সহিহ তারগিব তারহিবের হাদিস 1807, হাদিস সহিহ, আল্লামা আলবানী সহিহ বলেছেন। তবে অনেক ক্ষেত্রে মেয়ের মতামতকে অগ্রাহ্য করা যায় না। মেয়ে যদি সাইয়েবা হয়, বিবাহিতা হয়, বিধবা হয়, তার মতামত ছাড়া গার্জেন জোর করে বিয়ে দিবেন না। বাকেরা অবিবাহিতা কুমারী হয় কিন্তু সাবালিকা মেয়ে, তার অনুমতি নেবেন, বিনা অনুমতিতে নয়। ওর কাছে অনুমতি চাইবেন আর একে বলবেন তোমার বিয়ে দিচ্ছি, তার সম্মতি আছে কিনা, বাস এতটুকু। এবার দেখা দেখির সময় সম্মতি নিয়ে নেওয়া হবে, অনুমতি নিয়ে নেওয়া হবে। কিন্তু আমরা মেয়ের সাথে কথাই বলি না, বাবা মা মেয়ের সাথে কথাই বলে না, বিয়ে হয়ে যাচ্ছে, বিবাহ পড়ার সময় তখন যাচ্ছে বাইরের লোক বিবাহ পড়াতে, মেয়ের বিয়ে পড়াতে যাচ্ছে মেয়ের কাছে। ইন্নালিল্লাহ, এই প্রথা কোত্থেকে আসলো? অনুমতি তো নিবে বাবা, পারমিশন নিবে মেয়ের কাছ থেকে, তোমার বিয়ে দিচ্ছি আমি, তুমি তোমার মত আছে কি, তুমি কি বলছো বলো, এটা এসে মজলিসে শোনাবে। তার আগে তো মতামত হয়ে যায় আমাদের, তবুও বাবার দায়িত্ব হচ্ছে মেয়ের সাথে কথাবার্তা বলে নেওয়া, ক্লিয়ার করে নেওয়া। একাধিক হাদিস থেকে এগুলো প্রমাণিত আছে। এবার বিবাহের অনুষ্ঠানে যে আমাদের ভুলগুলো হয় সেই দিকটা আপনাদের একটু বলি, আবার সময় শেষ হয়ে আসছে। সেটা হচ্ছে বিয়ে পড়াবার সময় আমরা বাড়িতে যে লোকজন পাঠাই, এটা পাঠানোর প্রমাণ কোথাও নেই। বিয়ে পড়াবে বাবা, এসেই বলবে হ্যাঁ আমার মেয়ের মতামত আগে থেকেই ছিল, আমি নিয়ে এসছি, আমার মেয়ে রাজি আছে। এবার বাবাই ছেলেকে ডাইরেক্ট বলবে আমার মেয়ে রাজি আছে তোমাকে স্বামী বলে গ্রহণ করতে, তুমি এবার বলো এত টাকা তুমি মোহর দিচ্ছ, এই মোহরের বিনিময়ে তুমি আমার মেয়েকে স্ত্রী বলে কি গ্রহণ করছো, কবুল করছো? ডাইরেক্ট পারলে করবে, হ্যাঁ হ্যাঁ আমি কবুল করছি, বিয়ে হয়ে গেল। না হলে মেয়ের বাবা কোনো যোগ্যতম আলেমকে ব্যক্তিকে বলবে একটু, আমার তো ঢং নেই বলার অভ্যাস, তা আমার মেয়ে রাজি আছে, কথাবার্তা আগে থেকে হয়েছে, আবার আমি রিভাইজ করে এসেছি, রাজি আছে, আপনি একটু ইজাব কবুলটা করিয়ে দেন। উনি করিয়ে দিবেন, খুতবা পাঠ হয়ে গেল, আর একটা দুয়া পড়লেন, সবাই মুখে মুখে দুয়াটা পড়ে নেবেন, এখানে হাত তোলারও প্রয়োজন নেই, রব্বানা জালামনা আনফুসানা বলারও প্রয়োজন নেই, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা এগুলোরও বলার প্রয়োজন নেই। বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামা বাইনাকুমা ফি খাইরিন মশহুর, এটা সব পড়ে নেবেন, মজলিসে যারা থাকবে তারা পড়ে নেবেন। আর একটা কথা হচ্ছে, ভালো করে বুঝবেন কথাটা, বরযাত্রীর ভিড় এটা জঘন্যতম প্রথা। বরযাত্রী বলে কিছু নেই, এই রেওয়াজটা, এই প্রথাটা মেয়ের বাবার প্রতি একটা জুলুম হয়েছে, এটা বন্ধ করুন। 3, 4 জন 5 জন লোক গেলেই যথেষ্ট, লোক যাওয়ার কোনোই প্রয়োজন নেই।
আমি আর বলবো না, আমি গেলাম, আমার বাবা গেল, আমার ছেলে গেল, একজন কাজী গেল সঙ্গে, আমার বড় দুলাভাই গেল, 4 জন, একটা কাজী গেছিল সঙ্গে, 5 জন। এটা হচ্ছে সুন্নত, এটাই হচ্ছে নিয়ম পদ্ধতি। এইভাবে বিয়েটা দিন, আর এই প্রথাকে নাশ্চাত করে দিন, এটাকে তুলে দিন সমাজ থেকে। এই বিবাহ প্রথা যেভাবে আমাদের চলছে, বরযাত্রীর ভিড়, জঘন্যতম ভিড়। বিয়ে হয়ে গেল, এবারে বৌমাকে বিদায় দেবে, বিদায় বিদায়, বুঝলেন? সেখানে কত ভিড় হয় মেয়েদের, দেখেছেন? বিদায় দেওয়ার সময় কান্নাকাটি শুরু হয়ে গেল, এমন কান্নাকাটি শুরু হলো, আর মেয়েদের ভিড় আর পুরুষেরও ভিড়। বিদায় দিবে তো, বিদায় দিবে কে? বড় জামাই মেয়ের হাত ধরে নতুন বরের হাতে সঁপে দেবে। এই প্রথা নয়, এটা প্রথা নয়। প্রথা বাবা, মেয়ের বাবা নতুন জামাইকে আর মেয়েকে বরকতের দোয়া দিয়ে বিদায় দিয়ে দিবে। আল্লাহ তুমি এদের বিয়েতে বরকত দাও, এদের যে দাম্পত্য জীবন যেন সুখের হয়, শান্তির হয়, এই বলে কিছু ভালো কালেমা, ভালো কথা বলে তাদেরকে দোয়া দিবে। ফাতেমার যখন বিয়ে হয় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উজু করে আসলেন। উজু করে এসে একটু পানি তাদের গায়ে ছিটিয়ে দিলেন, আর ছিটিয়ে দিয়ে একটা দোয়া পাঠ করলেন, আল্লাহুম্মা বারিক ফিহিমা বারিক লাহুমা ফি মানাইহিমা, বলে একটা দোয়া পাঠ করলেন। আপনি দোয়া মুখস্থ না থাকলে কিছু কথা বলুন এবং তাদেরকে বিদায় দিন। অন্যের হাত দিয়ে আপনার মেয়েকে সঁপে দিবেন, এ কথা ঠিক নয়। এবার যুবকদেরকে বলছি, যারা নতুন বিয়ে করবে, তাদের যে অবস্থা, তারা বিয়ে করার পর তারা জানে না, এবং তার নতুন স্ত্রীও জানে না যে তাদের প্রথম ঘর, প্রথম সাক্ষাৎ কিভাবে হবে। তারা দুজনে যখন একাই থাকবে প্রথম দিন, কিন্তু আমাদের সে সুযোগ নেই। মেয়ের সাথে একজন মহিলা পাঠানো হয়, এই মহিলার সাথেই নতুন বৌমা থাকে, বরের সাথে থাকে না। তবে অনেকটা কমে গেছে আলহামদুলিল্লাহ। আবার করে কি, ছেলে যখন যাবে আবার প্রথা অনুযায়ী শ্বশুর বাড়ি, ও একটা পাশে একটা জোয়ানকে বেঁধে যাবে, বাছুরকে, বাছুর দামড়াকে ও আবার নিয়ে যাবে। ও এক পাগল, বলুন তো এগুলো কি? প্রথম যখন স্ত্রীর ঘরে যাবেন, স্ত্রীকে, স্বামী স্ত্রী এক ঘরে যাবেন, দুজনেই কি করবেন? 2 রাকাত নফল সালাত আদায় করবেন, নফল সালাত। কিন্তু আমরা কি করি? বিয়ে পড়ার পর উঠে বলি আসসালামু আলাইকুম, দিয়ে চলে গেলাম 2 রাকাত সালাত আদায় করতে। আমি জানি না এটা প্রমাণিত কিনা, আমি বলতে পারবো না, জানা থাকলে জেনে নেবেন কাউরি কাছে। কিন্তু বাসর ঘরে গিয়ে প্রথমেই 2 রাকাত সালাত আদায় করবেন, আর সেখানে কিছু দোয়া আছে সেগুলো পাঠ করবেন। স্ত্রীর কপালে হাত রেখে একটা দোয়া পড়বেন। এবার আপনার মিলনের যে ক্ষুধা, সে ক্ষুধা নিবারণের আগে স্বামী একটা দোয়া পাঠ করবেন। এটা কমপ্লিট। রাত জাগলেন, রাত গেল, কাটলো, বা আপনার প্রথম রাতে মিলন হয়নি, পরের দিন ওয়ালিমার একটা ভোজ হবে। ওয়ালিমার ভোজ আমরা করছি, ভোজ আসলে কথাটা ওয়ালিমা, প্রীতি ভোজ আমরা লেখি কার্ডে। স্বামী স্ত্রীর মিলনের পর দিন, অথবা মিলন হয়নি, করতে পারা যায়, পরদিন হোক বা পরেই হোক, আরো পরে হোক, করতে পারা যায়। যথাসাধ্য একটা ওয়ালিমা দেবেন। ওয়ালিমার গুরুত্ব অপরিসীম। এই ওয়ালিমার নিমন্ত্রণ খাবে কে? পরেজগার, মুত্তাকি যারা, ভালো লোক যারা, তাদেরকে খাওয়াবেন। আপনি যখন খাওয়াবেন তখন
মুত্তাকি লোক, পরেশগার লোক আপনার খাবারটা খাবে। আপনি যখন ভিক্ষুককে দিবেন, যে কেউ খেতে চাইছে, যে কেউ ভিক্ষা চাইছে, আপনি দিয়ে দিন। বেনামাজি হোক, বেরোজগার হোক, যেই হোক, ও মুসলিম হোক, দিয়ে দেন। কিন্তু আপনার ওয়ালিমার জিয়াফতটা খাবে, গুরুত্বপূর্ণ একটা ওয়ালিমা, সেটা পরেশগার মুত্তাকি লোককে খাওয়াবেন। এই ওয়ালিমা দেওয়াটা সুন্নাত। ওয়ালিমা আপনি সামর্থ্য অনুযায়ী দিবেন। এত লোককে খাওয়াতে হবে, হাজার হাজার লোককে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়ালিমার খাদ্য খুবই ভালো না তো খুবই খারাপ। শারুত্তামে তোয়ামুল ওয়ালিমা, সবচেয়ে নিকৃষ্ট খাবার ওয়ালিমার খাবার। ইউদু আল আগনিয়া ইউতরাকুল ফুকারা, ধনীদের ডাকা হয় আর ফকিরদেরকে ছেড়ে দেওয়া হয়। যে দাওয়াতে এইভাবে ছেড়ে দেওয়া হলো, আল্লাহ এবং আল্লাহ রাসূলের সে নাফরমানি করলো। গরিবদের আশেপাশে ছেড়ে দিয়েছেন আর বড় বড় ধনীদের বাইরে থেকে নিমন্ত্রণ করেছেন। আল্লাহ রাসূল বলছেন এটা আল্লাহ রাসূলের নাফরমানি করা হলো। হাদিস সহিহ বুখারী 5177, সহিহ মুসলিম 1432। ওয়ালিমার নিমন্ত্রণ আপনি কবুল করবেন, এটা আপনার যাওয়াটা, আপনি বাড়িতে আছেন, আপনার জন্য যাওয়া জরুরি। সহিহ বুখারী 5173 নম্বর হাদিস। ওয়ালিমার দাওয়াত যখন দেওয়া হবে, আপনার যাওয়াটা জরুরি। কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে, যেমন যাওয়া জরুরি, কিছু আপনার করণীয় আছে। করণীয় কি? টাকা দেওয়া, গিফট দেওয়া না। আপনি ওয়ালিমার নিমন্ত্রণ দেবেন, আপনি লিখে দিবেন, কোনো গিফট অ্যালাউ করা যাবে না। সেটা নয় কি, পাপের কাজ যদি আপনি দেখেন, সেখানে কি হচ্ছে, ক্যামেরা, ছবি ফাঁকা মাথায় বেশ যুবতীরা ঘোরাফেরা করছে, আর কিছু যুবক তার পিছনে পিছনে ছবি তুলছে, খাওয়ার ছবি। আর সিংহাসনে বর কন্যাকে বসিয়ে রাখা হয়েছে, আর তার ছবি তুলে ফেসবুকে ভাইরাল করে দেওয়া হলো। নাউজুবিল্লাহ মিন যালিক। এত পাপ, এত গুনাহ, এত পাপ আপনার দ্বারাই হলো। আর আমি মাওলানা সাহেব বসে বসে খেলাম, আমি দেখেও একবারও ঘৃণা আসলো না, আমি একবারও নিষেধ করলাম না, আমি উঠে চলে আসতে পারলাম না, আমার দ্বারাও পাপ হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাপ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার স্ত্রী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিমন্ত্রণ করেছেন, কিছু খাবার তৈরি করেছেন। আল্লাহ রাসূলকে ডেকেছেন, ফারা ফিল বাইতে তাসাবিরা। আল্লাহ রাসূল আসলেন, এসে দেখছেন তার বাড়িতে কিছু ছবি, কিছু মূর্তি। ফারাজা, ফিরে গেছেন। কল ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল, আপনার জন্য আমার বাবা কুরবান হয়ে যাক, আমার মা কুরবান হয়ে যাক, আপনি কেন চলে যাচ্ছেন? কে আপনাকে ফিরিয়ে দিলেন? ইন্নে ফিল বাইতে সাতরান ফিয়ে তাসাবিরুন, তোমার বাড়িতে এই যে পর্দাতে কিছু মূর্তি আছে, ছবি আছে। ওয়াইনাল মালাইকাতা লা তাদখুলু বাইতান ফিয়ে তাসাবির, যে বাড়িতে মূর্তি থাকে, ছবি থাকে, সেখানে ফেরেশতা আসে না, সেখানে আমি কি করে যেতে পারি? ইবনে মাজাহ 3359 নম্বর হাদিস। চিন্তা করুন যে আমরা এতগুলো নোংরামি দেখার পরও আমাদের বিবেকে বাধা দেয় না, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ কন্যার, নিজ জামাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কত ভালোবাসেন। আলী শুয়ে আছেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুয়ে আছেন, আল্লাহ রাসূল ঢুকে গেছেন, আলী ধরফর করে উঠতে যাচ্ছেন, আল্লাহ রাসূল এই থাকো। রাসূল বসলেন, পাশে ঘেঁষে বসলেন, কত ভালোবাসেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ রাসূলের পায়ের ঠান্ডা আমি অনুভব করছি, এত পাশাপাশি বসলেন। আমরা স্বামী স্ত্রী শুয়ে আছি, আল্লাহ রাসূল উঠতে নিষেধ করলেন। কিছু ক্লান্তি দূর করার জন্য কিছু দোয়া শিখিয়ে দিলেন, কিছু তাসবিহ শিখিয়ে দিলেন। আমি হাদিসটি বলতে চাইছি না, এত ভালোবাসতেন। সেই বাড়ি থেকে
যেই মেয়ে এত ভালোবাসার মেয়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন অসুস্থ, তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদছেন, চোখে জল। আল্লাহ রাসূল সাল্লাম তাকে ডাকলেন, মা শোনো শোনো, কাঁদছো কেন, কাঁদছো কেন? তিনি কানে কানে কি যেন বললেন, প্রথমে যখন ডাকলেন কানে কানে কি যেন বললেন, তখন কাঁদলেন। আবার ডাকলেন, কানে কানে কি যেন বললেন, তখন হাসলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহ রাসূল মৃত্যুর পরে কিছুদিন পর আয়েশা বলছেন, আমি ফাতেমাকে বলছি, মা তোমাকে একবার কানে কানে কি বললো, তুমি কাঁদলে, আর কানে কানে আবার কি বললেন, তখন তুমি হাসলে, ব্যাপারটা কি? প্রথমে আমাকে আল্লাহ রাসূল বলেছিলেন আমি চলে যাচ্ছি, তখন আমি কাঁদছিলাম, আমার চোখে জল আসছিল। আবার যখন আমাকে বললেন আমার আহলের মধ্যে তুমি প্রথম আসবে, আমার সাথে সাক্ষাৎ করবে, আমি তখন হাসলাম। এত ভালোবাসার মেয়ে, এত প্রিয়তম মেয়ে, সে কলেজের টুকরো, তার বাড়ি থেকে যদি আল্লাহর রাসূল ফিরে যেতে পারেন, বাবা ফিরে যেতে পারেন, আপনি কি করে সেই বাড়িতে নিমন্ত্রণ খান? আপনি কি করে তাকে দাওয়াত পৌঁছাবেন না? তাকে আপনি বলবেন না যে না, এ সমস্ত কিছু করা যায় না? বিবাহের অনুষ্ঠানে বাজনা বাজছে, আপনি কানে শুনছেন, দেখছেন, আপনি জানেন রাত্রে ড্যান্স হয়েছে, ডিজে বাজানো হয়েছে, জানার পরও সকালবেলায় দুপুর বেলায় তার বাড়িতে আপনি কি করে গেলেন? একজন ছোট্ট মেয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে ওয়ালিমার নিমন্ত্রণে ডাকা হয়েছিল, তখন একটি বাক্য বলেছিল, ওয়াফিনা নাবিউন ইয়ালামু মা ফিল গাদ, আমাদের মধ্যে একজন নবী আছেন, তিনি ভবিষ্যতের কথা জানে। যেমন এই কথাটি বলেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলছেন দাই হাদিহি ওয়া কুলি বিল্লাযী কুনতা তাকুলিনা, আরে ছাড়ো ছাড়ো, এগুলো বলো না, যেটা বলছিলে সেটাই বলো। সেই বুখারী 5147, একটা কথার মধ্যে যদি ভুল বলে আল্লাহ রাসূল সাথে সাথে নিষেধ করে দিলেন। আমরা কত গান, কত নাচ, কত ড্যান্স আমরা দেখছি বিবাহের অনুষ্ঠানে, আমরা নিষেধ করছি না বলেই আজকে আমাদের অবস্থা, আমাদের দাম্পত্য জীবনে আজকে অনেক ঝামেলা, অনেক বিপর্যয়, বরকত নেই, বরকত উঠে গেছে। স্বামীতে স্ত্রীতে শান্তি নেই, অশান্তি, ছেলেতে মেয়েতে অশান্তি। কেন? কারণ দাম্পত্য জীবন ইসলামিক ভাবধারায় গঠন হচ্ছে না। ইসলামিক নিয়ম কানুনকে আমরা সামনে রেখে যদি আমরা দাম্পত্য জীবন গঠন করি, ইনশাআল্লাহ শান্তি আসবে। বিশেষত থোবড়ার অনুষ্ঠান আপনাদের সমাজে আছে কি জানি না, এই থোবড়ার অনুষ্ঠান টোটালি বর্জন করুন। সেখানে এত ব্যভিচার হয়, চোখের ব্যভিচার, কথার ব্যভিচার এত হয়। বলুন তো, আপনি একজন গ্রামের লোক, একটা মহিলার মুখে ক্ষীর তুলে দিবেন, ঠোঁটে আপনার হাতটা ঠেকলো, কত বড় পাপ হলো আপনার, কত বড় পাপ হলো। আর চারিদিকে যুবতীরা সব খাড়িয়ে আছে, আপনি আপনার স্ত্রীর বোনের মুখে তুলে দিচ্ছেন, আপনার জন্য হারাম। নাউজুবিল্লাহ হাজা মিন জালিক, আপনার জন্য বিয়ে তার সঙ্গে জায়েজ আছে। আপনার স্ত্রী মরে গেলে আপনি তার ঠোঁটে হাত দিলেন, কি করে আপনি দিতে পারেন? আপনার জন্য হারাম। কিন্তু এই থোবড়ার অনুষ্ঠানকে কেন্দ্র করে ব্যভিচারের পথকে প্রশস্ত করে দেওয়া হচ্ছে। আল্লাহ বলছেন সূরা বনী ইসরাঈলের 32 নম্বর আয়াতে, ওয়ালা তাকরাবু জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। আরে নির্লজ্জতা, জেনা ও ব্যভিচারের নিকটেই তোমরা যেও না, এর নিকটেই যেও না। ব্যভিচার তো দূরের কথা, এখান থেকে ব্যভিচারের জন্ম দেয়। এই পথে যেও না। গান বাজছে, ড্যান্স চলছে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল গানাউ ইমবাতুন নিফাকা ফিল কালবি কামা ইয়ামবুতুল মাউ জারআ।
যেমন পানি পড়লে মাটিতে ঘাস জন্মে যায়, অশ্লীল গানগুলোতে যারা শুনে তাদের অন্তরে কপটতা তৈরি হয়, নেফাক তৈরি হয়। সাবধান গান শোনা থেকে। আল্লামা ইবনে বাজ তার ফতোয়া গ্রন্থের 21 খণ্ডের 133 পৃষ্ঠায় এই আসারটি বর্ণনা করেছেন। আসারটি সহি। ভাইরা আমার, শেষ কথা আপনাদের কাছে আমি রেখে যাচ্ছি। আমার পরবর্তী শাইখ আসবেন, আলোচনা রাখবেন, মূল্যবান আলোচনা। সমস্ত প্রকারের গান বাজনা, জুয়া, মাদকতা সমস্ত হারাম। এই সমস্ত জিনিস বর্জন করুন। আপনার স্ত্রী আপনার কাছে থাকতে চায় না, কেন? আপনি কি খান? এটা খান। আপনার স্ত্রী নামাজি, পরেশগার, ঘৃণা করে, আপনি কেন খান? কেন খান আপনি? এই বোন, আপনাকে আপনার স্বামী ভালোবাসে না কেন বলুন? কারণ আপনার স্বামী সকালবেলা উঠে ফজরের আগে উঠে 2 রাকাত সালাত আদায় করে, আপনাকে উঠায়, আপনি ঘুমিয়ে থাকেন। আপনার স্বামী গোসল করে চলে এসছে, ফরজ গোসল, আপনি করেন না, থেকে যান। আপনার স্বামী পরেশগার, ভাগ্যক্রমে আপনাকে পেয়ে গেছিল একজন বেনামাজি মহিলা। আপনার উচিত যে আপনি একজন ভালো স্বামী পেয়েছেন। মালদা টাউনের মধ্যে একজন বিএসসি কেমিস্ট্রির, তার স্ত্রী হাফেজা আলেমা কোরআনের, স্ত্রীর কাছে স্বামী হাফেজ হলো, রেকর্ড এটা। মালদায় টাউনে বাড়ি, মালদা টাউনে জালালিয়া গার্লসের পাশে তার ফ্ল্যাট। একজন জেনারেল শিক্ষিত যুবককে যদি তার স্ত্রী হাফেজ বানাতে পারে, আপনি আপনার স্বামীকে গুটকা খাওয়াটা ছাড়াতে পারবেন না কেন? কেন পারবেন না? আপনি একজন যুবক, নামাজি যুবক, আপনার স্ত্রীকে কেন ফজরের আগে উঠাতে পারবেন না? তার কারণ আপনি তো নাথিং। মোবাইল দেখতে দেখতে আপনি ঘুমিয়েছেন, গান শুনতে শুনতে আপনি ঘুমিয়েছেন। দোষ তো আপনার, ত্রুটি তো আপনার। আপনি জানেন না যে এই মোবাইলে গান, এই মোবাইলের মধ্যে, এর মাধ্যমে আপনার দ্বারাই কত ব্যভিচার হচ্ছে, কত ব্যভিচার হচ্ছে। আপনার ফেসবুক প্রোফাইলে, ফেসবুক স্টোরিতে আপনি পোস্ট করছেন একটা মহিলার ছবি, নাচছে। আপনি খুঁজুন তো, আমার 6000 ফ্রেন্ড আছে, অনেক ফ্রেন্ডের দেখি, তাকে এটা আমি ক্লিক করে দিয়ে তার মেসেঞ্জারে পাঠাই, আবেদন করি, বন্ধু আপনি আমার বন্ধু, ফ্রেন্ডশিপের মধ্যে আছেন, এটা এই কারণে নিষিদ্ধ, আপনি তো মুসলিম। আপনি একটু ভাবুন না, এটা কেন? এতে লাভ হয়েছে আপনার দিয়ে কি? আলহামদুলিল্লাহ। উনি দেখার পরে স্যার ভুল হয়েছে, আর করবো না। শত শত যুবক ফিরে এসছে মোবাইলের মাধ্যমে। আমি পেয়েছি এত ভালো, তার ডিগ্রি ভালো, অ্যারাবিক নিয়ে পাস, আজাদ কলেজে পড়ে, এরকম ভালো ভালো ছেলে, তাদের ফেসবুক স্টোরিতে নোংরা ছবি ভাসছে। সারা রাত যদি আপনি নোংরা ছবি দেখেন, আপনার সাথে আপনার স্ত্রী কি করে থাকবে? আপনাকে কি করে ভালোবাসবে? সেও তো সেই ছবিগুলো দেখে, আপনার সাথে তার চেহারা ভালো যখন দেখে, তখন আপনাকে দেখতে ভালো লাগে না, আপনার দিকে মুখটা ঘুরায় না, তো মুখ ঘুরিয়ে রাখে। কারণ তো আপনি, আপনার স্টোরিতে নোংরা ছবি কেন থাকবে? আপনি একজন আলেম, আপনি অ্যারাবিক সাবজেক্টের স্টুডেন্ট, আপনি বিয়ে করেছেন, আপনার স্টোরিতে এত এত নোংরা ছবি। আপনাকে অনুরোধ করছি, ছবিগুলো ডিলিট করে দিন, গানগুলো মুছে দিন। যতদিন আপনার এগুলো থাকবে ততদিন পাপ আপনার হতেই আছে, পাপ আপনার হতেই আছে। এই পাপ কেমন পাপ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 2 মিনিট টাইম আছে, ভালো করে শুনে রাখুন। আল্লাহ রাসূল সাল্লাম বলছেন,
লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়ামুন, আমার উম্মতের মধ্যে কিছু লোক, কিছু কম, কিছু সম্প্রদায় কি করবে? ব্যভিচারকে হালাল মনে করবে। আপনি ছবি দেখছেন আর আপনার যৌন ক্ষুধা জেগে উঠছে, নজরুল্লাহ হাজা মিন জালিক, এটা ব্যভিচার, এটাকে হালাল মনে করবে। ওয়াল হারিরা, রেশমকে হালাল মনে করবে। ওয়াল খামরা, বিড়ি, খৈনি, গুটকা, এভরিথিংস, যাবতীয় মাদকতা যত আছে একে হারাম, হালাল মনে করবে। ইস্তাহিল্লু না, হারাম মনে, হালাল মনে করবে। ব্যভিচারকে, মদকে, মাদকতাকে, ওয়াল মুআযিফা, বাজনা এবং বাঁশিকে, আর কি ওয়াল ছুকড়ি, গানকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরা একটা পাহাড়ের পাদদেশে অবতরণ করবে আর সেখানে তারা ছাগল চড়াতে যাবে, গরু চড়াতে যাবে। সন্ধ্যাবেলায় যখন ফিরে আসবে তাদের কাছে ভিক্ষুক আসবে কিছু চাওয়ার জন্য, তখন বলবে ইরজে ইরজে এলাইনা গাদান, কালকে আসিও, আজকে দিতে পারবো না। এ কথা বলার পর আল্লাহ রাসূল বলছেন রাতের বেলায় তাদের উপরে এমন আযাব আল্লাহ দিবেন, এমন শাস্তি দিবেন, তাদেরকে ধ্বংস করে দিবেন, তাদেরকে ধ্বংস করে দিবেন। সে পাহাড়কে ধ্বংসিয়ে তাদেরকে শেষ করে দিবেন। ও ইয়ামসাকু আখারিনা কিরদাতান ওয়া খানাজিরা ইলা ইয়াউমিল কিয়ামা, আর অন্যদেরকে বাঁদরে এবং শুকুরে পরিণত করে দেবেন। কিয়ামত পর্যন্ত তারা শুকুর আর বানরে পরিণত হয়ে থাকবে। আজকে গান বাজনা ত্যাগ করুন, মাদকতা ত্যাগ করুন। যুবক ভাইয়েরা, মায়েরা, মোবাইলের গান শোনা বন্ধ করুন। আপনার যৌবন এখন আছে, আপনার সব শুকিয়ে যাবে, সব শেষ হয়ে যাবে, আপনি জবাব কি দিবেন? সহিহ বুখারী 5590 নম্বর হাদিস। আমি আমার বক্তব্য এখান থেকেই সমাপ্তি করছি। হয়তো শেখ চলে এসছেন বা আপনাদের বক্তা চলে এসছেন। যদি আমার বক্তব্যের উপরে যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে করতে পারেন, না হলে আমি এখান থেকেই, আমার টাইম শেষ হয়েছে, আমি শেষ করছি। শেষে আমি একটি কথা বলি, আমি যে কথাগুলো বললাম অনেক অনেক কথাই ছুটেছে, অনেক কথাই বলেছি যেগুলো হয়তো শোনেননি, আর অনেক কিছু জানার আছে, অনেক কিছু শেখার আছে, আমারও আছে, আপনাদের আছে, সকলের আছে। আমরা জানাবো প্রত্যেককেই, এবং ইসলামের দিকে ধাবিত হব, এবং যাবতীয় নোংরামি ত্যাগ করে আমরা ইমানদার, পরেশগার, তাকওয়াধারী হওয়ার চেষ্টা করব। আল্লাহ আমাকে, আপনাকে, সকলকে, আমাদের সমাজকে কুলুষমুক্ত করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রথমত একটা কথা বলি, মেয়েদের যে ক্যান্টিন রয়েছে সেখানে যথেষ্ট জায়গা রয়েছে, যেহেতু মেয়েরা পিছনের সাইডে কোনো সম্ভবত বসে আছে না, আর সামনের দিকটা খালি আছে, তো বলছিলাম মহিলাদেরকে অনুরোধ করে বলছিলাম যে আপনার